নানারা যারা আসছিল ওদেরকে বাইরে দিয়ে ওদের বাড়িঘর দখল করে নিয়ে খালি খালি যেটা পিন্দনে কাপড় ছিল ওই কাপড়টাই শুধু নিয়ে এবার দিছে আর কিচ্ছু নিয়ে এবার জানে আমাদের বাড়িতে আমাদের ওখানে আচ্ছা জমিনাটায় উঠলো ওঠার পরে ওইখানে থাকাকালীন আমার মার বিয়ে দেয় ওইখানে থাকাকালীন আমার মায়ের বিয়ে দেয় আমার মায়ের বিয়ে দিয়ে থিয়ে 2 বছর পরে মানে মায়ের বিয়ে দেওয়ার 2 বছর পরে তখন আমি মায়ের পেটে ওই সময় এই সরকার পাকিস্তান সরকার ঘোষণা করলো যে কলোনি বসাবো মানে ফ্রি জমি দিব ফাও জমি দিব 6 বিঘা করে জমি দিব 2 একর করে জমি দিব আর হাল গরু দিব 6 মাসে খাওয়া দিব এবং এবার এই যে এগুলো ফেন্দি করে ফালাই ঠিক গেল গা হাঁস জমি এগুলা ওই যে তারপরে রিবুজি করে দিল বিহারি বাঙালি মিলে বিহারি বাঙালি মিলে মুসলমান হিসাবে এই যে কলোনি বসাইল এই যে ফুল গাছ কলোনি ইটা পাতা কলোনি এই যে বাড়ি বাড়ি কলোনি বিভিন্ন কলোনি বসাইয়া এগুলো পাকিস্তান সরকার এগুলো জায়গা দিল আমার নানা সংবাদ পাইয়া ওরা ব্যক্তি আয়া বলে এই জন্য কলোনি দিল কলোনি দিল আমার মায়ের অন্য বিয়ে দিয়ে থিয়ে এলো এই যে দিয়ে থিয়ে এলো আমার মায়ের আর খুশ করে নাই আমরা যখন বড় বড় হয়েছি তখন আমার নানা গেছে আমার বাবারা গেছে আমাদের ইতিহাস দেখলি পরে না শুনি পরে আশ্চর্য হয়ে যাবা আমার মা আমার নানার আদর পায়নি আমার মা ভাইগের আদর পায়নি মরে গেল তাও পায়নি পাবো যুদ্ধ নিয়ে গেল বহুত ইতিহাস খবর কিভাবে করে নিয়ে যাবো ওই যে বিয়ে দিয়ে ঠিয়া পড়লো তারপরে যখন ওরা এসে সাহেব বললো তখন খালি আতাইছে না পয়সা পাতি নাই ওখানে কিছুদিন থাকলো কাজ আমরা দিয়ে বিজেপি করে আদি যদি আবাদ করে করে চললো তারপর আমার মারি বিয়ে দিয়েছে এই নয় কলোনি দিল মানে কয়েকজন কুকুর না শহরে কখন আমি গিয়েছিল পানি গিয়ে পাইছিল ওরা ওই ইটে পাতা ওই ইটে পাতা পাইছিল কোনো পাইছিল থাকবার পানি গিয়া মাইসে বাইরে দিয়ে খেতে দিছে এই দেশি মানুষ আসছিল না থাকবার জন্য থাকা নেই ওরাও পাইছিল লোক আসছিল না করে এটা কত সালে 56 সালে ঘটনা 56 সালে এই ঘটনা ঘটাইল ইন্ডিয়ারা মানে বেধর্মীরা মুসলমানের দোষ আছে খালি ওদের তো 200 লাভ তো নাই এরা কইছে ওরা তগর দেশে তোরা জায়গা ওরা কইছে তগর দেশে তোরা জায়গা যুদ্ধ বাচ্চা যুদ্ধ মানে মারামারি কাটাকাটি বাচ্চা এইটাই যুদ্ধ ওই সময় লাখ লাখ লোক মারা গেছে মুসলমান প্রচুর মতো কাইটে বর্তমানে খুব দিয়ে কাল্লা কাইটে কাইটে কেটে বস্তায় তুলে গাড়ি রেলগাড়ির ডাব্বার মধ্যে তুলে পাঠাই দিছে সামনে তো আবার হইতেছে জানেন কি ইন্ডিয়াতে মুসলমান থাকবার দিতেছে না আবার ওরা কইতেছে যে আপনারা সেই বাতাসটা দেখছেন সেই বাতাসটা দেখছি আর আমাদের সেই বাতাসটা আবার পাইতেছেন আলোটা আমাদের ভিতরে এখনো আছে চোখ বন্ধ করে দেখতে পারি যে কি হইতেছে মসজিদে মানুষ নামাজ পড়ে বাইরে যাচ্ছে কিন্তু আধ্যাত্মিক লোক আচ্ছা আচ্ছা এই বাংলাদেশের মানুষ 2 মাসের মতো মরে থাকতো মাটি অন্য দেশে বাদ দাও অন্য দেশের কথা কই না অন্য দেশে গুলো কি করে করবে বাংলাদেশের মানুষ এখন 20 কোটি মতো মানুষ আছে না 2 মাসের মতো মরে করে থাকতো মাটি দেওয়া লোক থাকে কারণ এরা এটা মারবকেরা সব রাষ্ট্র থেকে বোম ফালাবে প্রত্যেক রাষ্ট্র থেকে এখানে বোম পাকিস্তান বোম ফালাবে ভারত বোম ফালাবে চীন বোম ফালাবে আমেরিকা বোম ফালাবে বিভিন্ন বড় বড় দেশ এই বাংলার বোম ফালাবে তার কারণ এই যে সূচনা শুরু হয়েছে এই যে ইস্যু শুরু হয়েছে ইস্যু একটা শুরু হয়েছে সেটা পরে বলি এই যে 56 সালের আইডল যুদ্ধ একটা যুদ্ধ ওই যুদ্ধে হারাহারি হইলো মানে মুসলমানের দেশে মুসলমানেরও হিন্দুর দেশে হিন্দু থাকলো ওদের দেশে ওরা থাকলো থাকার পরে এই দেশে একটা অভাব পড়লো কিরকম অভাব যেমন 74-এর অভাব গেছে দেশ স্বাধীন হওয়ার পরে ওই রকম এই দেশ স্বাধীন হওয়ার পরে
ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে, পাকিস্তান স্বাধীন হওয়ার পরে ওইরকম একটা অভাব গেছে 49 সালে মানুষ ভাত বেগে মরছে, লক্ষ লক্ষ মানুষ বাঙালি বেহারি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা লক্ষ লক্ষ মানুষ মারা গেছে খাওয়া দাওয়া। তখন ওই যে ইয়ে থেকে বিদেশিরা ওই প্লেন দিয়ে আইয়া ওই চালের বস্তা ফেলাইছে, ফেলাই গেছে। ওইলে আবার মাসি নিয়ে পরে যে রিলিফ দিছে। এনকার যারা পঞ্চায়েত ছিল, যারা মহড়া ছিল, যারা আগে পঞ্চায়েত করে কইছি, হ্যাঁ এরকম মেম্বার চেয়ারম্যান ছিল না, ওই পঞ্চায়েত দেওয়ানি মাতবর এগুলা নাম আছে। খায় বান্ন বাচ্চা চাল কি এঙ্গেল চাল, এই যে মুড়িটা আছে না, এই মুড়িটার চেয়েও বড় 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 চাল রবারের মতো ভাত পাক পেয়েছে না, রবারের মতো। খাইছিল সময় ভাত তো নাই খাইছিল না। না তারপরে এই যে 56 সালে রাইড হলো, হওয়ার পরে তখন থেকে আর একবারে কাটাপ দিল, কাটাপ দিল, হ্যাঁ মানে কাটা তারে বেড়া দিল, বেড়া দিয়ে বেড়াই দিয়ে ভালো বেড়া দিয়ে হেলাই উমরে কারণ নদী ডইল কেমন করে পুলিশ বসালো অর্ডার দিয়া। তখন থেকে পুলিশ বসানো শুরু হইলো, এই বিটিআর বসানো শুরু হইলো, ক্যাম্প শুরু হইলো। এরা কোনো ক্যাম্প ছিল না। এই 56 সালের রাইডের পরের থেকে ক্যাম্প বসাইলো, এবারে পাকিস্তানের ক্যাম্প বসাইলো, ওগুলো ভারতের ক্যাম্প বসাইলো, কিন্তু বেড়াও নেই, বেড়া হলে তো যে অল্প দিন হয়, অল্প দিন। যাই হোক, হ্যাঁ গেল 56 সালের রাইড, 56 সাল গেল, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 6 সেপ্টেম্বরে যুদ্ধ, পাকিস্তানের সাথে ভারত যুদ্ধ ঘোষণা। পাকিস্তানের হাতে ভারতের যুদ্ধ শুরু করলে এই মোগলহাট যুদ্ধ করছিল, মোগলহাট এনে মোগলহাট আমাদের বহলপুরি, আর পাকিস্তানের ওইখানে পারলো লাহোর করাচি ওইখানে ভারত পাকিস্তান। তখন থেকে ভারত পাকিস্তানের সাথে বড়ি, হ্যাঁ কে হুনু বড়িটা আপনি বাপ দেখ পারবে না, পাকিস্তান ভারতে দেখো না, ভারত পাকিস্তানে দেখো, ভারত কিন্তু জিতা, কিন্তু ভারতের সাথে কিন্তু পারতো না, ভারতের সাথে পাকিস্তান পারতো না, ভারতের সাথে পাকিস্তান পারতো না, পারতো না, কিন্তু পারলো কি কারণে? এই যে আমাদের যে পুরো দেশটা, বাংলাদেশ দেশটা, তারা সাপোর্ট দিছে, এই বাংলা দেশের কিছু সৈনিক ছিল, এরা জীবন দিতে প্রস্তুত হইল। ইতিহাস তো আর নাই, পড়ো না, নাই তুললে এইলে তো আর বইয়ের মধ্যে লেখে নাই। বাঙালিরা দেশের জন্য, বাঙালিরা দেশের জন্য জীবন দিতে, একজনের বিনিময়ে 12-10 জন 20 জন করে মারছে, 10,000 ট্যাঙ্ক ছাড়ছিল, ট্যাঙ্ক মানে একবারে ভারত পাকিস্তান একবারে গায়েব করে দিব, নিয়ে যাও, এটা ওরা পরিকল্পনা করে ছাড়ছিল। এনে ট্যাঙ্ক মারার মতো লোক আর সৈন্য নাই, ট্যাঙ্ক মারতে দিলে জীবন দিতে হবে, জীবন দিব কেন? বিহারিরা জীবন দিব না, খানারা জীবন দিব না, পাঞ্জাবিরা জীবন দিব না, পাকিস্তান বাঙালি দিব, বাঙালিরা তখন রাজি হলেও আমরা জীবন দিতে, আমরা দেশের জন্য জীবন দিতে আমরা রাজি। ওই সময় 63 জন বাঙালি সৈন্য ওই জীবন দেয় ওই যুদ্ধে দিয়ে, তখন এই দেশ জয় করে, মানে যুদ্ধ জয় হয়, পাকিস্তান হেরে যায়। এই তখন থেকে পাকিস্তানের সাথে বৈরিতে, তখন থেকে ওদের জিত কল্পনা যে বাংলাটারে কিভাবে, এই বাঙালি করে হাত করি কিভাবে, মানে ওরা তো খানিক নিচে, এই বাঙালি বেশিখানি ওরা নিচে, পাকিস্তানের দিছে, এই পাকিস্তানের কাছ থেকে বাংলাটাকে আমরা হাত করি কিভাবে, এই যে শেখ মুজিবুরের নেতা বানাইয়া সাজাইয়া দিয়ে এই যে শুরু করে দিল আন্দোলন, তখন ছাত্রদের উলিয়ে দিল, ছাত্র নেতা শেখ মুজিবুর রহমান, ছাত্র নেতা কলিকাতা, তখন ভার্সিটিতে পড়ে, কলিকাতায় ভার্সিটিতে পড়ে, তখন তো ভার্সিটি ছিল কলকাতায়। পলিসি কইরা যুদ্ধ যখন হেরে গেল, তখন ওই ওরা কূটনীতি চালা শুরু করে,
এই কূটনীতি করে এই দেশটাকে মানে ওরা নিল না, কিন্তু বাঙালিদের আলাদা করে দিল, হ্যাঁ, ওদের কাছ থেকে বিচ্ছিন্ন করে দিল। ওরা নিল না, ওরা নিলি আন্তর্জাতিক আইনে, আন্তর্জাতিক আইনে এই আন্তর্জাতিক মুজিবের অনেক অবদান আছে, এটা আমরাও জানি। না শোনো, আন্তর্জাতিক আইনে অপরাধ হয়, ওরা যদি নেয়, ওরা না নিয়ে আমাকে স্বাধীন করে দিল, মানে দেশ আমাকে দিল, ওদের কাছ থেকে বিচ্ছিন্ন করলো। মূলত কথা হলো ওদের কাছ থেকে বিচ্ছিন্ন করলো। এদের হলো 6টা প্রদেশ আর ওদের হলো 22টা প্রদেশ। 22টা প্রদেশ। পাকিস্তান হলো 6টা প্রদেশ আর ভারত হলো 22টা প্রদেশ। যাই হোক, ভাগাভাগি হইল। তারপরে এই 71 যুদ্ধ শুরু হইল। সংখ্যাগরিষ্ঠ নিয়ে শেখ মুজিবুর ভোট পাইল। সংখ্যাগরিষ্ঠ তো 7.5 কোটি মানুষ ছিল, 6 কোটি মানুষের ভোট পাইছিল সে। আচ্ছা, একা একসাথে ভোট হয়েছিল। আচ্ছা আচ্ছা, ওই ভোট আমরা দিচ্ছি পাকিস্তান থেকে না, ওরা তারা ছিল দাড়িওয়ালা মার্কা। সেই থেকেই নৌকা। হ্যাঁ, নৌকা তখন থেকে ইতিহাস এইটা নিয়ে মেলা কিছু হয়েছে। ভাষা আন্দোলন কত শুরু হলো, ভাষা আন্দোলন থেকে। আগরতলা মিটিং হলো, ভারত আগরতলায় মিটিং বসলো। মিটিং এর ভিতরে শেখ মুজিবের সাথে আইয়ুব খানের সাথে মারামারি হলো, চেয়ার নিয়ে মারামারি হওয়ার পরে আমি শেখ মুজিবুর জেলে দিল। শেখ মুজিবুর তো জীবনটা কিছু খান জেলখানায়। নেতা কি এমনি বড় নেতা হয়েছে, এমনি কি বিশ্বের মধ্যে নাম হয়েছে? আল্লাহর ওলি হতে গেলে তোমার জেল খাটতে হবে, বিশ্ব নেতা হতে গেলে জেল খাটতে হবে, জেল হাজতে থাকতে হবে, বাইরে ঘুরে ওই ক্ষমতা অর্জন করা যাবে। আমার মুখে করে আমি বড় আমার নেতা বাসি বলি বড় নেতা না, বড় নেতা না, নেতা কোন খাওয়া না, নেতার ভিতরে পলিটিক্স নেই। যখন তখন এই যে নেতা খাচ্ছে না, যখন তখন কাটিয়ে বেরো যাই হোক। পরে এবার স্বাধীন হলো, হওয়ার পরে বেহারিটা গেল, বেহারিকে বীজ ফালা খেয়ে জানে, কিন্তু বীজ ফালা খেয়ে জানে কত 30 লক্ষ লোক মারা গেছে, তার মধ্যে 13 লক্ষ মা বোনের ইজ্জত মারছে ওরা। মারাইছে, আমার গড্ডা মারাইছে, বাঙালি গড্ডা মারাইছে, বাঙালি আজাকার নিয়ে আজাকার গড্ডে মারাইছে। খালি ওরা মারা নেই, ওরা আর করে নেই, দেখা দিছে। হ্যাঁ, না করলে ওদের তো রাখে না, ওদের মাইরে হলা দেয়। এইভাবে এই দেশটা স্বাধীন হয়েছে। স্বাধীন হওয়ার পরে শেখ সাহেব নিয়ে বন্দিগিরা রাখলো পাকিস্তান। শেখ সাহেব, তারা শেখ মুজিবুরকে শেখ সাহেব করে রাখছে। তখন শেখ সাহেবকে তখন বন্দিগিরা রাখলো। আমরা খবর শুনছি, তখন তো রেডিও ছিল, টিভি ছিল না, ওই 1-2 মাইল হারিয়ে লাগছে যে খবর শুনলাম, রেডিও বাংলাদেশ বেতার কেন্দ্র। আমরা খবর শুনছি যে রাত জাগিয়ে দেখে যায় খবর শুনছি, দল ধরে গেছি 15-20 দিন 30 দিন করে গেছি, যায় খবর শুনছি শেখ মুজিবুর কীভাবে রাখছে, কোথায় রাখছে, বরফের মধ্যে রাখছে, ফল রাখছে, চেষ্টা করছে। হ্যাঁ, কি সময় ছিল এখানে এভাবে, কি সময় ছিল গো। তারপরে যুদ্ধ ঘোষণা হলো, যুদ্ধ হলো, যুদ্ধে মুক্তিযোদ্ধায় অংশগ্রহণ করা শুরু করলো, ট্রেনিং করা শুরু করলো। আমার জয়মিনারি মুক্তিযোদ্ধা ট্রেনিং করছে। তারপর যখন এরা ঢুকে গেল গা, এরা তো আগেই ঢুকছিল না, আগে তো ঢাকায় ঢুকছিল, ঢাকা দখল করে নিয়েছিল, রাজধানী দখল করে নিয়েছিল, রাজপথ দখল করার পরে আস্তে 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 মানে আনাচে কানাচে যখন ঢুকে গেল, তখন লক্ষ লক্ষ লোক মারা গেছে, গুলি করে মারছে। এটা একদম নিরীহ লোক, আমার মতো বাঙালি, আমার মতো নিরীহ লোক, কৃষক, দিনমজুর,
ছাত্র কেউ লেখাপড়া করছে, ছোট ছোট বাচ্চা স্কুলে লেখাপড়া করছে, হিগলাও মানে কাউকে ছাড় দেয় না। এটা ভাই। আর মা বোন দিলে যদি পাইছে ধরে নিয়ে গেছে নির্যাতন করে তাদের মাইরা হলো। বেলের চাষ করে বেলের চাষ করে মাছ, বেলের তো দেওয়া নাই, বেলের দেখছ বেলের চাষ করে খালি বেলের দেওয়া ছোয়াবো সাথে সাথে খালি একটা লাভ দিব, নিজের চোখে দেখছি নিজের চোখে দেখছি বেলের চাষ করছে। মেয়ে মানুষ দিলে ধরে নিচ্ছে, পুরুষ মানুষ দিলে ছেলে ফেলে দিলে ধরে নিচ্ছে, তাদেরকে গুলি করে মানে বেলের চাষ করে মাছ। আবার কিছু কিছু যখন বেশি লোক বেশি 15-20 জন যখন হয়েছে লাইন করে 5 মিনিট করে হাত বাঁধেছি, বাঁধতে লাইন করে বসাইছি, বসাই ওই পিছনে থেকে গুলি করছে এক ফয়ারে 20 জন। আর সেই কথাগুলা আমরা এখন খবর পাই না, আমাদের মুখ বন্ধ কলি ভাড়া জব করে মাছ দূর করে বাড়ি ঘর উড়ে দেয়। সেই কথাগুলি সত্য কথা যেগুলি দেখছি চোখে দেখা। আর তোমরা দেখো নাই যে, জানো না, ইতিহাস পড়োই না, না এটা তো আর ইতিহাস বুঝোই না। এই যে বাইরের বয়স আমার বয়স, বাইরের বয়স ধর 16-17 বছর, তোমার বয়স 8-9 বছর, ওই 7-8 বছর। বেশি ছোট বড় না এগুলো। এই ইতিহাসের বাইরে যেগুলো করলো এগুলো সব আমিও জানি, দেখছি যেগুলো। ওই 9 বছরের একটা পোলা আর 17-15-17 বছরের একটা পোলা। আমারও যাই হোক, এইভাবে দেশের স্বাধীন হওয়ার পরে শেখ সাহেবকে ধরে রাখছে, পাকিস্তানে ধরে রাখছে। আর খালেদা জিয়ারও কিন্তু পাকিস্তান ধরে রাখছে। এই জিয়া, মেজর জিয়া পাকিস্তানে থাকতো, এই চাকরি করতো ওইখানে, ওইখানে চাকরি করতো, পশ্চিম পাকিস্তানে চাকরি করতো। মেজর জিয়া পশ্চিম পাকিস্তানে চাকরি করতো। আমি কই এ তো মেজর জিয়া, এ তো কোনো নেতা না, প্রকৃতি কোনো নেতা না, এগুলো মেজর। মেজর একটা মেজর পদবি, মানে একটা সেক্টর, একটা কমান্ড, একটা সেক্টর নিয়ে একটা কয়েকটা পুলিশ সৈন্য নিয়ে এটা পরিচালনা করছে এই পর্যন্ত। সে কোনো কর্নেলও না, কোনো লেফটেন্যান্টও না, কোনো বড় বড় অফিসারও না, সে মেজর। ও ছিল পাকিস্তানে, পশ্চিম পাকিস্তানে। ওই সময় যখন এই দেশে যখন গন্ডগোল, এগুলো তো পশ্চিম পাকিস্তানেরা জানে না, তখন ওইখান থেকে ছুটি নিয়ে এই জিয়া রহমান এই দেশে আসে। খালেদারা কিন্তু এগিয়ে আসছে ওইখানে, আচ্ছা এই দেশে যখন আসছে, আসার পরে এই যে যুদ্ধ শুরু হইলো, আর এই মেজর কি জিয়া রহমান আর যাইতে পারলো না। আচ্ছা যাইতে না পারার কারণে শেখ খালেদা জিয়া থাকলো পাকিস্তানে, ও থাকলো বাংলাদেশে। বাংলাদেশে ও তখন ওই যে যুদ্ধের সাথে জড়িত হয়ে গেল, জড়িত। মানে তখন ওই যুদ্ধে ট্রেনিং শুরু করলো, মুক্তিযুদ্ধের ট্রেনিং শুরু করলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরো 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 যারা আসছিল, ওই যে কর্নেল উসমানী, তাদের আতোয়ার গনি উসমানী, আরো আরো বড় বড় অফিসার বাংলাদেশে যেগুলো ছিল, এদের সাথে জিয়া রহমানের যুগ হয়ে ওরে এরা ই করলো, ই বানানো হলো দল, ওই যে সৈন্য গঠন করা শুরু করলো, মুক্তিযুদ্ধ